তোমাকে কতবার বলছি যে একটা চাকরি নাও, চাকরি নাও, তুমি কোনো কথাই শুনতেছো না। আরে বাবু, তুমি চিন্তা করো না, চাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার। কচু হয়ে যাবে, দেখবা এই চাকরির কথা আর কেউ বলবে না। একদিন আমি হারিয়ে গেছি। এরকম কিচ্ছু হবে না বাবু, তুমি একটু ধৈর্য ধরো, দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার চাকরিও হয়ে গেছে, সবকিছু হয়ে যাবে। কালকে না তোমার ইন্টারভিউটা ভালোভাবে দিবা, যেন চাকরিটা কনফার্ম হয়ে যায়। ঠিক আছে, জান, আমি তোমার জন্য হলো কালকে চাকরিটা আমি পেয়ে যাবো। আকাশ, ওই আকাশ এদিকে একটু। জি ভাইজান। বয় এনে। তোর না আজকে চাকরির ইন্টারভিউ ছিল, কি দেখি হলো না? গেছিলাম ভাইজান, চাকরিটা হয়নি। হয় নাই মানে? তোর মতো অপদার্থ আমার ঘাড়ে বসায় খাওয়াচ্ছি। তুই জানিস যে আমি ক্যান্সারের রুগী, তারপরে আবার চাকরির মেয়াদ শেষ। তোর কি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না? সংসারের দায়ভার তোর কাঁধে নেওয়া লাগবে না? আমি তো আর কম চেষ্টা করতেছি না ভাইজান, সব জায়গাতেই দেখতেছি। তুমি যে কি চেষ্টা করতেছো তা আমার ভালো করে জানা আছে। তুই আমার চোখের সামনে যা, তোর দ্বারা কিচ্ছু হবে না। কি হলো, কিছু বলছো না যে? চাঁদনি, চাকরিটা এবারও হয় নাই। আমি খুব ভালো করে জানতাম যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই নিয়ে কতবার ইন্টারভিউ দিলা, একবারও কাজ হলো না। আমি তো আর চেষ্টা কম করতেছি না, এখন যদি চাকরিটা না হয় কি বা করতে পারি আমি? ভুলটা আমারই ছিল তোমার সাথে সম্পর্কে যাওয়া। তোমার মতো ছেলের দ্বারা কিচ্ছু হবে না, তুমি একটা অপদার্থ। দেখ, তুমি থাকো, আমি চললাম, তোমার সাথে ব্রেকআপ। দেখো, এভাবে সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না। ধ্যার, ভাল লাগে না, তুমি থাকো, আমি গেলাম। কিরে আকাশ, কেমন আছিস বন্ধু? ভালো না রে বন্ধু, কেন ভালো নাই? চাকরি বাকরি নাই, বেকার, এভাবে আর কতদিন বল? একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে, চেষ্টা কর, ইনশাল্লাহ হয়ে যাবে। দোয়া করিস রে বন্ধু, এভাবে আর কতদিন, ভালো লাগতেছে না। গার্লফ্রেন্ড, সেও আমাকে ছেড়ে চলে গেছে, কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহরে ডাক, সব কিছু দ্রুত ঠিক হয়ে যাবে। দোয়া করিস রে বন্ধু, তাই যেন হয়। ভাইজান, কিছু বলবা? হ্যাঁ, তোর জন্য ভালো একটা ছেলে দেখছি। ছেলে সরকারি চাকরি করে, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। তুই কি বলস? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার এইসব প্যারাটেরা দিও না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলের বাবা মার সাথে কথা বলি। আচ্ছা। ঠিক আছে।
ভাই, তোমার হাতে আমার মামরা বোনটাকে তুলে দিলাম, তুমি কোনো কষ্ট দিও না। ভাইজান, আপনি কিন্তু টেনশন করেন না, আপনার বোনের সুখে রাখার দায়িত্ব আমার। চাঁদনি আপু, আকাশ ভাই বাইরে ডাকতাছে। কি ব্যাপার চাঁদনি, তুমি বউ সাজা কেন? হাত ছাড়ো, আমার হাত ধরার অধিকার কে দিছে তোমাকে? হাত ধরার অধিকার কে দিছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? তোমার সাথে তো সেই দিনই আমার ব্রেকআপ হয়ে গেছে। কি বলতাছো তুমি এইসব? দেখ চাঁদনি, তুই আমার সাথে বেইমানি করিস না। তোর মতো বেকার ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ, কতবার বলছি যে একটা চাকরি বাকরি করো। সারা জীবন ভালোবাসলাম আমি, আর এখন তোকে ভোগ করবে অন্য আর একজন? এটা তো হতে পারে না। আরে ভাই, এবার একটু থাম। তুই যে এলাকার বকেটে ছিলে, আমি আগের থেকে খোঁজ নিছি। আর বেকারত্ব জীবনে কখনো প্রেম ধরা দেয় না। ভালোভাবে চাকরি মাকরি কর, এর থেকে ভালো মেয়ে পাবি জীবনের। শর্টফুট আয় চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? কি? আমার চাকরি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে অফিসে আসতেছি। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা দেওয়ার মতো একটা মানুষ থাকলেই যথেষ্ট। আর তুমি সেই রাজপ্রাসাদের আশায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে।